জি, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিজ্ঞ সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে বলছি। এখানে 2022 সালে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা সাভারে একটি সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার সময় তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা যে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক, পারিবারিক বৈঠক পর্যন্ত তারা বিরোধী দলের সহ্য করে নাই। অংশ হিসেবে জামাত ইসলামের নেতাকর্মীরা যেখানেই একত্রিত হয়েছে, এমনকি জানাজা নামাজ থেকেও তারা জামাতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। তার অংশ হিসেবে বিগত 2022 সালে সাভারে একটি সামাজিক প্রোগ্রাম থেকে জামাত ইসলামের 66 জন নেতাকর্মীকে তারা আটক করে থানায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। আপনাদের উদ্দেশ্যে আমরা আরও বলতে চাই, তৎকালীন সময়ে বিজ্ঞ আদালত যথেষ্ট যোগ্য বিজ্ঞ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রত্যেক ইনস্টিটিউশন ধ্বংস করেছিল, তার মধ্যে আদালতকেও তারা ব্যবহার করেছিল। এই জন্য বিজ্ঞ আদালত আইনের যথাযথ প্রয়োগ করার সুযোগ পান নাই। বর্তমানে যেহেতু বাংলাদেশে গণ অভ্যুত্থানের ফলে একটি যোগ্য, নিরপেক্ষ গণমানুষের আপাতত সরকার প্রতিষ্ঠিত আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এই জন্য আমরা বাংলাদেশ এই দণ্ডবিধির সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের যে ধারাগুলো দিয়েছে 10, 11, 12, 13, এই ধারাগুলোতে বলা আছে, যদি কোনো জনগোষ্ঠী দেশ বিরোধী ষড়যন্ত্র করে, আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার কোনো পরিকল্পনা করে, তখন তারা এই সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে পড়বে এবং তাদেরকে শাস্তি আওতায় আনা হবে। এই ব্যাপারে তদন্ত নামকাওয়াস্তে হয়ে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর প্রভাবিত পুলিশ চার্জশিট দিয়েছিল, কিন্তু কোনো উপাদান চার্জশিটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারে নাই। আজকে এই স্বাধীন বাংলাদেশে নিরপেক্ষ স্বাধীনতা ভোগকারী বিচার বিভাগে আমরা বিজ্ঞ আদালতে এই কথাগুলো উপস্থাপন করেছি যে এই 64 জন এই কথিত আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট দেয়ার ওয়াজ নো স্পেসিফিক এলিগেশন এগেইনস্ট দেম, নো সিজ ফ্রম দেম। এই কারণে তারা এই ধারাগুলোর সাথে সম্পৃক্ত, অপরাধের সাথে সম্পৃক্ত নন। বিজ্ঞ আদালত জামাত ইসলামী নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ অ্যাকর্ডিং টু দিয়ার চার্জশিট এবং আমাদের সাবমিশন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট ধারায় কোনো ধরনের সম্পৃক্ততা, তথ্য উপাত্তর সাথে মিল খুঁজে না পাওয়ায় প্রমাণ হয়েছে যে জামাত ইসলামী নেতাকর্মীরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এই বিষয়টি আমরা আসামি পক্ষে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে এই মামলার সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে।